মা জানাজার সময় হয়ে গেছে, লাশ নিয়ে যাই। না মা, না, আমার স্বামীর আমার একটু দেখতে দেন মা, শেষবারের মতো আমার একটু ধরতে দেন মা। খবরদার, কিসের ধরতে তোমার? আমার পোলারে তোমার ধরতে দিব না, আমি আমার পোলার মুখও দেখতে দেব না। কেন দেখবা তুমি এখন? এই তোমার লেগা আমার পোলাটা মরে গেছে। আমি যেদিন তোমারে বিয়া করে এই বাড়িতে আনছি, এই দিনে আমার কাজলের ব্যবসায় ধস নামছে। আমার পোলাটা এই ব্যবসা লোনের চিন্তা করতেছে, আমার পোলাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তুমি একটা অলক্ষী ভাইয়া, তুমি একটা অলক্ষী দিব আমার পোলারে ধর্মটা খবর। বিয়ান হায়াত মতো আল্লাহ রাতে এনে তো আমার মেয়ের কোনো হাত নাই, আপনি আল্লাহরে কেন দোষারোপ করতেছেন? আম্মা, তালুইজি তো ঠিকই কইছে, এই জায়গায় ভাবির দোষ কি? তুই মাঝখান থেকে কথা কস কেন? মা যা কইছে সত্য কইছে, খাটিয়া ধর। না না, আল্লাহর দোহাই লাগে, আমার একটু দেখতে দেন আম্মা। আম্মা আপনি পায়ে ধরছে আম্মা, আমার সবচেয়ে আপন মানুষটা, আমি তার একটু দেখতে পারুন না আম্মা। আম্মা শেষবারের মতো আমার একটু দেখতে দেন, আমার সাথে আম্মা। আপনি মেয়ের মেয়ে থেকে যান। মারে গরিবের ঘরে জন্মাইছ, সব আশা কখনো পূর্ণ হয় না। কইলাই মা, আয় আয় মা, আয়। মারে আল্লাহ থাকি, তোরে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার মা নাই। আমি কিছুই বোঝা ফেলানো কোন দিকে হয়ে গেল। ভালো থাকি বিয়ান, বিয়ান, বেন, আমি এখন যাইতেছি, বাড়িতে তো কেউ নাই, 3 দিনের দিন আবার আসো। আসবেন না আসবেন এটা আপনার ব্যাপার। আপনি একলা যাইতেছেন, আপনার মায়ের সাথে করে নিয়ে যান। আমার মায়ে নিয়ে যাইতেও মানে? শোনেন, আপনার মায়ের জামাই নাই, বাচ্চা কাছেও নাই, সেই বাড়িতে কিসের জন্য থাকবো? তারে নিয়ে যান, এত কথা কইতে আমার ভালো লাগতেছে না। আম্মা, আমার স্বামী মরে গেছে বইলা কি আমিও এই বাড়িতে থাকতে পারুম না? মানুষটা নাই বইলা কি আমার এই বাড়িতে থাকার অধিকার চলে গেছে? তোমার মতো অলক্ষী মাইয়া আমার বাড়িতে থাকার কোনো অধিকার নেই, অধিকার চলে গেছে। তুমি যাও, আর আমার এত কথা কইতে ভালো লাগতেছে না। এই আলম, দেখো না আম্মা কি কইতেছে, আমার এই বাড়ি থেকে চলে যাইতে কইতেছে। আম্মা, কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? এমনি ভাবিরে ভাইয়ের লাশটা পর্যন্ত দেখতে দিলা না, এখন আবার বলতেছো চলে যাইতে। ভাবি কেন যাইবো এই বাড়ি থেকে? তোরে কি এটা লিয়ে চিন্তা করতে হইব? তোর চিন্তা করতে হইব না। এই অলক্ষী মাইয়া আমার সংসারে ঢোকার পর একটার পর একটা অঘটন ঘটেই যাইতেছে। আমার বাচ্চা পোলাটারে খাইছে, এখন তুই কি চাস যে ও ঘরের সবটিরে খায়? আম্মা কি বলতেছো? তুমি যেটা বলতেছো এটা তো কুসংস্কার। ভাবি কেন অলক্ষী হইব? ভাবিরে যে বানাইছে তোমারও সে বানাইছে। ভাবি কোনো জায়গায় যাইবো না, এই বাড়িতে থাকবো। এই তুই আমার উপরে কথা কইতে চাস? নের কথা বললে যদি বেশি মনে হয় তাহলে তাই বললাম, ভাবি এই বাড়িতে থাকবো। বিয়ান, আমি আপনাকে জোরত করে করতেছি, আমার যদি সামর্থ্য থাকতো ওর ভরণ পোষণ দেওয়ার, তাহলে আপনার কয়া লাগতো না, আমি সাথে করে নিয়ে যেতাম। আমারে মাইরা ফালাইলো, আমি আমার স্বামীর বাড়ি থেকে কোথাও যাবো না। অলক্ষণী আমার পোলাটারে খাইছে, আবার বড় বড় কথা কয়। আমার সন্তান হারাইছে, আমি বুঝি এই ব্যথা। আম্মা, আপনার সন্তান হারাইছে, আমারও তো স্বামী হারাইছে আম্মা। আমার কি একটু কষ্ট লাগে না?
আমার কষ্টটা কি আপনি বুঝবেন না? একদম চুপ, কোনো কথা হইব না। আমি ওর আর মুখ দেখতে চাই না। মা তাহলে ওই যে আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাড়ি যান, ভাবি এই বাড়িতেই থাকবো। তোমার ভরসায় মেয়েকে রেখে গেলাম, তুমি আরো দেখো তুমি সারা দুনিয়াতে আর কেউ নাই বাবা দিয়ে তুমি আরো দেখে রইছো মারে পুরা কপাল দিয়ে জন্মাইছ, চুপ তোর কপালে নাই রে মা। মেম্বার সাহেব, আমি তো আপনারা সবই বললাম। এই অলক্ষিনী বউ আমি আমার বাড়িতে রাখবো না। আর এখনো এ কি চায় আমার বাড়িতে, যায় না কেন জিজ্ঞেস করেন। মেম্বার চাচা, আচ্ছা আমার স্বামী অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, তো এইখানে আমার কি দোষ? আমি কি করছি কন? আমি কেন আমার স্বামীর বাড়িতে থাকতে পারুম না? আর চাচা আপনি কন, আমি কই যাবো? আমার কি যাওয়ার কোনো জায়গা আছে? বাদলের মা, কাজল মারা গেল একদিন না হইতি ওর বউরে তুমি বাই করে দিতে চাইছছ, এটা কিন্তু ভীষণ অন্যায়। হ্যাঁ হ্যাঁ মেম্বার সাহেব, আপনি তো দেখতেছি এই আলের পক্ষ নিয়ে কথা কইতেছেন। আমা মেম্বার চাচা যা বলছে ঠিকই তো বলছে, এখানে পক্ষ নেই আর কি আছে? তাছাড়া ভাবির দোষটা কই? হ্যাঁ, সেকেন্ড বাড়ি ছেড়ে চলে যাবো। শুনুস নাই কেন যাইবো? এই মায়া অপয়া, এই মেয়ে এই বাড়িতে থাকলে আমাকে ক্ষতি হইব। এই মেয়ে অবশ্যই যাবে, কারণ আমি পোয়াতি। এই মেয়ের মুখ আমি দেখতে চাই না, তাহলে আমার সন্তানের অমঙ্গল হইব। ভাবি খুব কথা শিখছো না? আচ্ছা, মানুষ কেমনি অপয়া আর অলক্ষী হয় কত? এই তুই বেশি বুঝবি না, আমার সংসারে কোনটা মঙ্গল হইব না হইব এটা আমি দেখবো। আর আরেকটা কথা, আলের এখনো বয়স কম, অন্য জায়গায় বিয়ের শাদী দিলে নতুন করে আবার সংসার করতে পারবো। এখানে থাকলে তো আর তা হইব না, বাপের কাছে গেলে একটা ব্যবস্থা হইব। এটা ঠিক বলছো, আলে আর তো এখনো বাকি জীবন পইরা আছে, কি বলো মা? না মেম্বার চাচা, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে আমি জীবনও এখান থেকে যাবো না। আমি আজীবন এখানেই থাকতে চাই। বাদলের মা, কোনো একটা কাজ করলে কিরকম হয়? কোনো মাই অপয়া হয় না। এরকম অনেক দেখছি, বড় ভাই মারা গেলে ছোট ভাই ভাবিরে বিয়ে করে। আর আলম তো বিয়ে করে নাই, ওরে আলমের লগে বিয়ে করাই দাও, তাইলেই তো হয়। এটা আপনি কেমন কথা কইলেন? আরে আমার সোনার টুকরো একটা পোলা, আমি 10টা মাইয়া দেখা বিয়া তো একটা মাইয়ার আমার পোলার লগে বিয়া করে আনবো। আমি বিয়েতে বেটির লগে আমার পোলারে বিয়া দিব মুখে। আমি বলছি আলমের যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিষয়টা ভাইবা দেখতে পারো। আলম কি বলো? আম্মা, ভাবি তো খুব গরিব ঘরের মাইয়া, ওনারা যদি এই বাড়ি থেকে বাইর করে দাও কই যাইব? তালুরে তো ভালো কোনো ইনকাম নাই, সেজন্য বলতেছি কি, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি আলেয়ার বিয়ে করতে চাই, রাজি। কি করলি তুই? তোর নজর এত ছোট? শোন তোর একটা কথা কই, এইসব মায়েরা অসত্য সুযোগ নেয়া তখন মতো পোলার গলায় ঝুলা পড়ে। আমি বুঝছি তো, বুঝছি। এই আলেয়া তোর বস করছে। আমি আলমরে বিয়ে করতে চাই না। সুন্দর কথা, অবশ্যই বিয়ে হইব না। কাল সকালে তুমি এই বাড়ি থেকে চলে যাবা। তুমি যদি আমার সন্তানের মঙ্গল চাও, তুমি অবশ্যই কাল সকালে এই বাড়ি থেকে চলে যাবা। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি থেকে বাইরে হয়ে গেলে আপনারা যদি সবাই ভালো থাকেন তাহলে আমি কাল সকালেই বাড়ি থেকে চলে যাব। আম্মা, তোমরা সবাই মিলা ভাবি লগে যা করলা এটা অন্যায় করছো, এর বিচার খুব তাড়াতাড়ি তোমরা পাইবা। হ্যাঁ বেশি বুঝিস না, যা। কাজটা তোমরা ঠিক করলা না। মা, আপনি ভালো একটা কাজ করছেন, আমি খুব খুশি হয়েছি। তুমি আমগো আপন মানা, তুমি আমগো ভালো চাইবা তো কাগো ভালো চাইবা। বিপদ দূর হইলেই বাসি। হ্যাঁ, আমার সন্তানটা ভালো মতো হোক। আল্লাহ।
ভাবি তুমি কি চলে যাইতেছো? আমার এখানে থাকতে না দিলে আমি থাকবো কেমন করে এখানে? তালুইজির যে অবস্থা, ওই জায়গায় গিয়া কেমনি কি করবা? যার কেউ নাই তার আল্লাহ আছে। ভালো থাকো তোমরা। ভাবি কিছু কইবা? ভাবি তুমি যদি চাও আমি তোমার বিয়ে করতে রাজি আছি। আমার স্বামী মরে গেছে মাত্র একদিন হয়েছে, এর মধ্যে আমি বিয়ের জন্য পাগল হয়ে যাব? তাইলে আমি কেমন বউ? জীবন যুদ্ধে হয়তো বিয়ে করা লাগতে পারে, কিন্তু আমি তোমারে কেন বিয়ে করো? আর তুমি বা আমারে বিয়ে করে কেন এবারে সবার শত্রু হইবা? আমি তোমার বিয়ে করে অন্যায়ের জবাব দিতে চাই, তখন দেখি এই বাড়ি থেকে তোমার কে বের করে দেয়। আমি তোমাকে সংসারের শান্তি নষ্ট করো এমন মাইয়া তো আমি না। সবাই ভালো থাকুক সেই দোয়া করি। তাই না? সেই দোয়া করো তুমি? কখন থেকে শুনতেছো তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবা? গেছো এখনো? কি আলমের সাথে কি কথা কি কথা ব্রেন ওয়াশ করতেছো নতুন বুদ্ধি দিয়া? বড় ভাবি তোমার মুখে দেখি কিছুই আটকায় না। মেজো ভাই মারা গেছে একদিন হইল না, তোমরা সবাই ষড়যন্ত্র করে ভাবির বাড়ি থেকে বের করে দিতেছো। এখন আবার ওনার মনে আঘাত দিয়ে কথা বলতেছো। আচ্ছা ওনার মনে আঘাত দিয়ে কথা বলতে একটু লজ্জা লাগে না? না লাগে না, আমার একটুও লজ্জা লাগে না। গরিবের কি মন আছে সে আঘাত লাগবো? আর আমার কপাল পোড়া না হইলে আমার স্বামী কেন এই দুনিয়া ছেড়ে চলে গেল? কেন আমার স্বামীর ভাত আমার কপালে নাই? আমি আসলেই একটা অলক্ষী মাইয়া। ভাবি তুমি একলাই যাবা, তোমার যে শরীরের অবস্থা, দাও ব্যাগটা দাও, আমি দিয়ে রাখিস, দাও তো, চলো। ঢং দেখলে আর বাঁচি না, একলা যাইতে পারে না, মানে একলা গেলে ফসকা পড়বো। আবার ব্যাগ টানার জন্য সে গেছে, শয়তানের শয়তান। আব্বা, আব্বা কিরিমা আলিয়া, তুই গতকাল তোর স্বামী মারা গেছে আর আজকে বাড়ির বাইরেছ? আব্বা আমি তো ওই বাড়ি থেকে বাইরে হয়ে আইতে চাই নাই আব্বা। আমার ওই বাড়ির সবাই মিলে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। হতালুই ভাবি যা বলছে সত্যি বলছে। বাবা আলো, তুমিও তো আমার এটা বইলে কে পারিস রাখা পারতা। স্বামী মরা মাইয়া এইভাবে বাড়ির থেকে বাইরে এলো অমঙ্গল হয় না? আব্বা যে মাইয়ার বিয়ার পরে তার স্বামী মরে যায়, তার সাথে আর বড় অমঙ্গল কি হইতে পারে আব্বা? আমি তো একটা অলক্ষী মাইয়া। কি কইছ? তুই আসলে অলক্ষী? তাহলে ওইখানে চুপকা, তুই মরা হারুতা। তার ওই যে এটা আপনি কি বললেন? ভাবি অলক্ষী হইব কেন? আম্মা তার বাড়িতে থাকতে দেয় নাই, সেটা উনি অন্যায় করছে, তাই বলে ভাবি মরবো কেন? এতে দোষটা কই? এতে দোষটা কই ভাবির? তার দোষ দেবো কেন? আমি তো তার দোষ দিতেছি না, দোষ আমাদের কপালের। তা নাইলে মেয়েটা বিয়ে দিচ্ছি এইভাবে স্বামী মারা দেবো কেন? আমার কি সার দোষে মেয়েটার ফিরে বিয়ে দিতে? সারাটা জীবন মরে রইতে। আমি তো বলছিলামই, ভাবি তো রাজি হলো না। তুমি তুমি কি বলছিলে? তালুইজি আমি ভাবির বিয়ে করতে চাই, কিন্তু ভাবি রাজি না। তোর বাড়ি মানুষ দিয়েছে? আমি তোমার বিয়ে কইরা তোমাকে সংসারে আরো অশান্তি বাড়াইতে চাই না। তোমাকে সংসারে একটা মানুষ আমারে দেখতে পারে না, একটা মানুষ আমারে সহ্য করতে পারে না। আর তুমি আমারে বিয়ে করে তোমার জীবনটা কেন নষ্ট করবা কও? বাবা এটা মন দোকানে আমার বাইরে বিয়ে করলে তোমার জীবনটা নষ্ট হয়ে ফেলবে। তবে বিয়ে করে কেন তুমি নিজের জীবনটা নষ্ট করবা? কিন্তু তালুইজি আমি তো চাই
এই কথা তুমি কেউ কইও না বাজান, কইলে হবে এটার অপবাদ দিব, নানান করে নানান কথা কইব। এই কথা আর কাউরে কইও না, আমরা গরিব মানুষ, আমারও থাকতে দাও। ভাবি আমি যাই, তোমার যদি কিছু লাগে আমার জানাইও। মারে, তুই আমার কথায় কষ্ট পাইস না? গরিবের জীবন এমন ভাঙা গড়াই চলে। আইবা করে আলম ভাই উঠো, তোমার জন্য ভাত নিয়ে আসছি। কিরে, এই তুই আমগো বাড়িতে কখন আইলি? আর আমার লাগে ভাত লইছিস কেন? আমার ডাকলে তো আমি খাইতে যাইতাম। সেবা যখন সারা জীবনই করতে হবে, তাই আগে থেকেই করলাম। আমি নিজেই নিয়ে আসছি। সেবা সারা জীবন করবি মানে? এই তোর কথার আগামাতা তো আমি কিছুই বুঝতেছি না। না বোঝার কি আছে, খালা আমাকে বিয়ে দেবে তোমার সাথে, তাই নিয়ে আসছে। বিয়ে দিবা মানে? এই আমি কি একবারও বলছি তোর আমি বিয়ে করবো? করবা না কেন? আমি কোন দিক দিয়ে অসুন্দর? আমার মতো সুন্দরী মেয়ে পাবা নাকি? ওরে বাপ রে বাপ, হ্যাঁ তুই সুন্দর, তারপর আমারও বলে দিস তোর আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করবি না তোর? তোর তো বিয়ের বয়স হয়েছে, এখন আমার একটাই দায়িত্ব তোরে বিয়ে করানো। আমা, আমার যখন সময় হইব আমি জানাবো। তাছাড়া মেজো ভাই মারা গেছে, বাড়িতে একটা সুখের পরিবেশ, এই সময় বিয়ে শাদী নিয়ে কথা বলা কি ঠিক? এইটা অবশ্য ঠিক কথা কইছস, কিন্তু আমি তোর আগেই কয়ে রাখলাম, আমি কিন্তু পারভিনকে পছন্দ করছি, তোর লগে বিয়ে দেব। তোর কি আবার কোনো পছন্দ আছে? তা নাই, তবে বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। ওই আলিয়া তোরে কিছু না কিছু একটা করছে। হ্যাঁ, ও চায় নতুন করে আবার তোরে বিয়ে করে তারপরে আমার সংসারে ঢুকুক। এই জন্য তো কইতেছি যে তোরে আমি বিয়ে করামু, তাহলে ওর জাদু তোর কোনো কাজে আইব না। কি কও আম্মা? আলিয়া ভাবি জাদু করবো কেন? একটা মেয়ের এই বাড়ি থেকে বাইর করে দিছো, তারপর সাত বিটে নাই। আচ্ছা ঠিক আছে, আমি আর একবারও কমু না, কিন্তু এই যে আমি যা কইলাম তাই হইব। এই শোন, আজকের থেকে সমস্ত দায়িত্ব তোর। ও ঠিক মতো খাইলো কিনা, কই গেল না গেল, আর কোনটা লাগবো কিনা সবকিছু দেখবি। বুঝোস না? আলম ভাই, তোমার মন জয় করতে কি কি করতে হইব তুমি আমারে বইলো, আমি তোমার জন্য সব করতে রাজি। এই তোর চরিত্রটা কেমন নানা গো বাড়ির সবাই জানে। যা যা আমার চোখের সামনে থেকে যা। ধুর, তুমি তো দেখি কিছুই বুঝো না। বিয়ের আগে সুন্দরী মেয়েরা ছেলেদের একটু পিছে পিছে ঘুরায়, এটা দোষের কিছু না। আমি কিন্তু সত্যি তোমারে মন দিছি। যাবি আমার চোখের সামনে থেকে? যা যা করতেছি। আচ্ছা যাইতেছি, ভাতটা খায়া নিও। আমি গেলাম। মাঝে কি শুরু করছে? ঠিকানা যে তো মনে হয় আয়া পড়ছি, তাই না? হ্যাঁ এইবারই হইব। আইও। এটা কি রশিদ মিয়ার বাড়ি? জি, এটা রশিদ মিয়ার বাড়ি, কিন্তু আপনারা কারা? আমরা আপনার কোনো আত্মীয় স্বজন না, আমার চিনার কোনো কারণ নাই। আপনার আব্বা কি বাড়িতে আছে? জি আছে। আব্বা, আব্বা দেখো তো। কাকা আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনি আমাকে চিনবেন না, একটা জরুরি কথা কইতে আপনার কাছে আইছি। উনি তো আপনার মেয়ে, তাই না? কিছুদিন আগে কি ওনারই স্বামী মারা গেছে? আপনারা তো দেখি সব খবরই নিয়ে আসছেন। হ্যাঁ, তারই স্বামী মারা গেছে, কিন্তু আপনারা মানে কি দরকার আসছেন? সেইটা বলতেছি, তার আগে আপনার মেয়ের একটু ঘরে যেতে কন। মা, একটু ঘরে রাখো। সত্যি বলতে কি কাকা, আমরা আইছি আপনার মেয়ের সম্বন্ধ নিয়া। যুবতী মায়া, তারা তো আর ঘরে রাখবেন না, বিয়ে দিতে হইব না?
ঠিকই কইছেন, আমি তো পারলে আজকে বিয়ে দিই। গরিবের সংসার নুন আনতে গেলে পান্তা ফুরায়, একটা মানুষ পালা আর হাতি পালা একই কথা। কাকা সেই জন্যই তো আমরা আসছি, মেয়ে আমার পছন্দ হয়েছে। মানে আপনারা পাত্র সাথে করেই নিয়ে আসছেন? আপনি পাত্র, তাহলে পাত্র আপনার কি হয়? উনি আমার ভাই, আর পাত্র উনি না। ও, তাহলে পাত্র সাথে আনেন নাই, তাতে কোনো সমস্যা নাই। মানে আপনারা বিয়ে করাতে চাইলে আমি রাজি, মানে যদি কোন আজকে বিয়ে তাহলে আজকেই বিয়ে। আমরা আসছি আমার আব্বারে বিয়ে করানোর জন্য। কিছুদিন আগে আমার মা মরে যাওয়ার পর আমার আব্বা একা হয়ে গেছে। এই বয়স্ক মানুষ একলা একলা থাকবো, কোন সময় কোন বিপদে পড়ে যায়, সেই চিন্তা থেকে আইছি আমরা আমার আব্বার জন্য পাত্রী খুঁজতে। আপনার বাবারে দিয়ে আমার মায়ের বিয়ে করাইতে চান? জি। আমার মায়ের সারা জীবনটাই ঘুরে রয়েছে, ঠিক আছে, তারপরও আমি আপনাদেরকে জানাবো, বিয়ে না দিয়ে উপায় আছে? গরিবের বিবাহিত মাইয়া কেরা বিয়ে করবো? তাইলে আমরা এখন যাই কাকা। কাকা আপনি জানায়েন আমাগো। আসসালামু আলাইকুম। আয়ো। আপনি তো চিনা পারলাম না, হাতে মিষ্টি, আমার বাড়িতে। আমার মনে হয় আপনি বাড়ি ভুল করছেন। না না, আমি ঠিক বেরিতেই আসছি। আপনি রশিদ? জি, আমি রশিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জয়নাল। আপনি যার সাথে আপনার মেয়ের বিয়ের মত দিছেন, আমি সেই পাত্র জয়নাল। আমার ছেলে মেয়ের সাথে আপনার কথা হয়েছিল। আপনি সেই পাত্র? জি, আপনি রাজি হয়েছেন দেখেই আমি আপনার বাড়িতে চলে আসছি। একটু পরিচয় হয়ে নেই। আব্বা, আপনার মেয়ে কই? মেয়ের এটা তো দেখতেছি না। আছে, বাড়িতেই আছে। আলেয়া, মা আলেয়া, আলে। আব্বা, হুম? তুমি তার লগে আমার বিয়ে ঠিক করছো? ওনারে বিয়ে করলে তুমি খুশি হইবে তো আব্বা? তাইলে তো তোমার আর কোনো অভাব অনটন থাকবো না। দেখো আলেয়া, আমি কিন্তু তোমার জোর করে বিয়ে করতে আসি নাই। তুমি বিয়াতে রাজি আইছো, সেইটা যাই নেই আমি তোমাকে বাড়িতে আসছি। গরিব আর রাজি অরাজি কি? গরিব মানুষে তো মাইয়া ঘরের থেকে বাইর করে দিতে পারলেই বাসে। একজন মরে গেছে স্বামী, আবার এই যে এখন আপনার লগে বিয়ে হইব, আপনিও তো কয়দিন পর মরে যাবেন, তারপর আবার সংগ্রামের জীবন শুরু। দেখো আলেয়া, হায়াত মৌত সবই আল্লাহর কাছে, আমি বলতে পারবো না। আমার বয়স 80, আমি বেশি দিন বাঁচবো না। তবে আমার সম্পত্তি থেকে তোমার কিছু সম্পত্তি আমি লিখে দিয়ে যাইব, তোমার যেন জীবনে কোনো কষ্ট না হয়। দেখছ না কত বড় মনের কথা কইল। তুই তুই সুখী হবি মা, সুখী হবি। আপনার একটা কথা জিগাই আমি, আপনি বিয়া করতেছেন কেন? দেখো, আমার জায়গা, সয় সম্পত্তি, টাকা পয়সা কোনো কিছুর কিন্তু অভাব নাই। আমার বয়স হয়েছে, একটা মানুষের খুব দরকার, আর অসুস্থ হয়ে পড়লে আমার কেরা দেখব? বিছানায় যদি পইরা থাকি, বউ ছাড়া ছেলের বউ কি সব কাজ করতে পারে? তাই ভবিষ্যতের কথা চিন্তা কইরা আমি একটা গরিব ঘরের মেয়ারে বিয়া করতে আসছি। তাই আমার এই চোখে পড়লো। আচ্ছা ঠিক আছে, আপনারা বিয়ার ব্যবস্থা করেন, আমি এই বিয়াতে রাজি আব্বা। আব্বা, আপনার মেয়েটা না খুব লক্ষ্মী। আব্বা, আপনি কাজ করেন, আজকে বিয়ার ব্যবস্থা করেন। এই নেন আব্বা, মিষ্টিটা রাখেন।
ভাবি, 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 আমি তোমাদের জন্য বাজার করে নিয়ে আসি। তুমি আবার বাজার করে আনতে গেলা কেন? আর তোমার এই বাজারে কি আমাকে জীবন চলবো কও? না, তা চলবো না, তারপরেও মনে হইলো সেজন্য নিয়ে আসলাম। আজকের পর থেকে আর কোনোদিনও তোমার বাজার আনা লাগবে না। আমার বিয়া ঠিক হয়েছে। তোমার বিয়ে ঠিক হয়েছে মানে? ভাবি, এটা কি বলতেছো? আমার ভাই মারা গেল 1 মাসও হইল না, এর মধ্যে তুমি বিয়ে করে ফেলবা? তোমার বিয়ের এত কিসের তারা? বিয়েটা তো পরে করলেও পারতা, কি পারতা না? আমার কথায় কি আসে যায় কও? গরিব ঘরের থেকে একটা প্লেট কমলে তাতে কম কিসে? আর আমারে কে ভাত দিব? মানুষ তো দুনিয়াতে কত কিছু করে বাঁচছে। যাক, তোমার ভবিষ্যৎ নিয়ে আমি কথা বলার কে? আচ্ছা ভাবি, যার বিয়ে করতেছো সে কি করে? যারে মানে যার লগে আমার বিয়ে ঠিক হয়েছে তার বয়স 80 বছর। কি আর করবো সে? তার দেখাশোনা সেবা যত্ন করার জন্য একটা মানুষ দরকার। এই জন্যই আমার বিয়ে করে নিতেছে। কি বলতেছো ভাবি? একটা বয়স্ক মানুষের তুমি বিয়ে করবা? না না ভাবি, এটা তুমি পারো না। আচ্ছা, ওই জায়গায় তোমার ভবিষ্যৎ কি? তোমার কি কোনো ভবিষ্যৎ আছে? কইলাম না আমি যে আমার কথা কেউ শোনে না। ভাবি, আমি তোমারে বিয়ে করুম, তাও তুমি ওই বয়স্ক মানুষের বিয়ে করতে পারবো না। আমি তোমার জীবনটারে নষ্ট হইতে দিব না। তুমি আমার জীবনের কথা চিন্তা করে তোমার জীবনটা কেন নষ্ট করবা? মনে করো আমি তোমারে ভালোবাসি, তাই। একটা বয়স্ক মানুষের লগে আমার বিয়ে ঠিক হয়েছে শুই না করুণা করতেছ? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমি তো আমার বাপের মুখে সুনকালি মাখতে পারম না। আমি তো তোমার আগেই বলছিলাম, তুমি তো রাজি হন নাই। ভাবি, তাইলে কি তুমি আমার বিয়ে করবো না? আমি কারোর জীবন নষ্ট করতে চাই না। তুমি এই বাড়ি থেকে চলে যাও। আব্বা, আব্বা, এই যে আমরা বিয়ার জন্য রেডি হয়ে আসছি। আব্বা, আপনি কি ভাবতেছেন? ও বুঝছি, কাজের কথা না? কাজের সময় মতন চলে আইব। আব্বা, আমার হবু বউ যেন দেখতেছি না, কোথায়? ঠিকই তো কইছেন আব্বা। না না, আমাকে ছোট মা কই? না না, আমার নতুন মা কই? একটু ডাকেন না। এই তোরা দাঁড়ায় সস্কে, যা তোর নতুন বাইরে ঘর থেকে নিয়ে আয়। ঠিক কইছেন আব্বা, চল ভাই। আর আগে বিয়াটা ওইকো, তারপর নতুন মা কও। যাইতে হবে না আপনাকে, আমি রেডি হয়ে আয়া পড়ছি। আব্বা, আপনার কপালটা সত্যি অনেক ভালো। আমার নতুন মারে দেখলে ঠিক সিনেমা নায়িকার মতো লাগে। আলম, তুমি হঠাৎ কি মনে করে বাবাজি? উনি কে? উনি ওই আমার মেয়ের যে জামাই মারা গেছে তার ছোট ভাই। এই ছেলে, এই তুমি এই বাড়িতে কি করো? এই ছেলের কি বিয়ে বাড়িতে দাওয়াত দিচ্ছেন নাকি? তার ওই যে, আপনি কি সত্যি আলেয়ার এই বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চাইতেছেন? এটা আপনার বিবেক? আপনার বিবেকে কেমনে চাইলো এই কাজটা করতে? তা কি করবো আমি? আমার কি করবার কও? স্বামী মরা মেয়ে, তার কে বিয়ে করবার গো? কোন পড়া তার বিয়ে করবে গো? আমি ওর নিয়ে চলুম কেমনে? কয়দিন যাইছে না যাইছি তো গ্রামের ফুলা পানোর দিকে খারাপ দৃষ্টিতে তাকাইব। আমি কেমনে ফিরামু? এই ছেলে তো এই বাড়িতে থাকলে বিয়েতে একটা ঝামেলা বাজাইব। এই ছেলে, এই যাও বেরো। তারুজি, আপনি যদি রাজি থাকেন, আমি আমি আল্লাহর বিয়ে করতে চাই। এই ছেলে, এই তুমি যদি বিয়ে করো তবে আমি বিয়ে করব কারে?
এই আপনি কি পাগল হয়েছেন? এরকম একটা ইয়ং লোক হইয়া একটা বিবাহিত মায়ের আপনি বিয়ে করতে চান? যান, এটা পাগেন। আলেয়া, আজকে তোমার কোনো কথাই আমি শুনো না। তুমি যাও বললেও আমি যাব না। আমি তো তোমার জীবনটা নষ্ট করতে পারি না। তুমি চলো আমার সাথে। আব্বা আব্বা, এটা কি হইলো আব্বা? নিয়ে গেল। আম্মা, বড় ভাই, ভাবি, আম্মা। কি রে, তোর লগে এই মেয়েটা কে? আম্মা, আমি বিয়ে করছি। বিয়ে করছিস মানে? খালা, আলম ভাই বিয়ে করে নিয়ে আসছে, এখন আমার কি হবে? এই তুই চুপ থাক। তুই বিয়ে করছস, তোর যদি পছন্দের কেউ থাকে ভালো কথা, তাহলে আমারে কতি, আমি তোর বিয়ে পড়াই লই দিতাম। আম্মা, আমি যারা বিয়ে করছি তার কথা বললে তুমি কোনো সময় মানে নিতে না। আমি আলিয়ারে বিয়ে করছি। কি? এটা তুই কি করছস? কি করছস তুই? এই অলিচ্ছা মেয়েটারে তুই বিয়ে করছস? তুই জানোস না ও তোর বাইরে খাইছে, এখন কি ঘরে সবাইরে খাইতে চাস? এই বিয়ে আমি মানি না, ওরে যা ফেরত দিয়ে। আমি বলছিলাম আম্মায় মানবো না। এই আমার না মানলে কি হয়েছে? তাই বলে কি আমি তোমার ছেড়ে দিব? দেখছো মা, দেখছো কি পীড়িতের কথা। এই বউ ছাড়তে পারবো না। এই বউ ছাড়তে না পারলে তোর এই বাড়ি ছাড়তে হইব। কি বলো ভাইজান? আমি এই বাড়ি ছাড়বো মানে? তুমি যেমন আব্বার সন্তান, আমিও আব্বার সন্তান। এই বাড়ির সমান অধিকার আমারও আছে। বাদল, উনি মনে হয় জানে না যে তোর বাপের সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দিয়ে গেছে মরার আগে। তার মানে আম্মা তুমি কি বলতে চাইতেছো? আমার জায়গা জমি নাই? আমার জায়গা এই বাড়িতে হইব না? এই বাড়িতে অবশ্যই জায়গা হইব, বউ ছাড়তে হইব। আর যদি বউ না ছাড়স কিছুই পাবি না। এটা আমার শেষ কথা। আমি তো আগেই কইছি ও হচ্ছে অলক্ষী, তার মধ্যে আমি পুয়াতি। তুমি আমার কথা চিন্তা করলে না, তোমার অনাগত ভাইস্তার কথা চিন্তা করলে না। এখন আমার কি হইব? অলক্ষী মাইয়া, আমার অমঙ্গল হইব। আম্মা, বড় ভাই, তোমরা সবাই আমার কথাটা বিশ্বাস করো। এই যে আলের একটা বয়স্ক লোকের সাথে বিয়ে হয়ে যেতেছিল। আচ্ছা তোমরাই কও, এই বয়সে একটা মেয়ের যদি বয়স্ক লোকের সাথে বিয়ে হয় তাহলে তার ভবিষ্যৎটা কি হয়? নষ্ট হয়ে যাবো না? তাছাড়া আলেয়া তো এবারই সদস্য, তারে তোমরা অপয়া অলক্ষী কেন বলতেছো? আমি কোনো কথা শুনতে চাই না। তুই যদি এই বউ চাস তাহলে আমার বাড়ির থেকে বাইরে যাবি, আর যদি মায়েরে চাস তাহলে ওরে বাইর করে দে। খালা, এখন আমার কি হইব? কইছে না চুপ থাক, এখনই সব সমাধান হইব। দেখি আলম কি কয়। আচ্ছা আম্মা, আচ্ছা ঠিক আছে আম্মা, আমি তাহলে চলে যান। তাই কিসের আম্মা? হ্যাঁ, আমার ছেলে যেদিন মরে গেছে তখন থেকে তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই। আলেয়া, আমি তোমার হাত ধরছি হাত ছাড়ার জন্য না, হাত আমি চিরজীবনের জন্য ধরছি। আম্মা, আজ থেকে মনে করবা তোমার ছোট ছেলে নাই, মরে গেছে। আমি তো তোমার পেটের সন্তান ছিলাম, আমার সে তোমার যেতে বড় হয়ে গেল। ঠিক আছে, থাকো তুমি সুখে থাকো তোমার বড় পোলারে নিয়া, আমি থাকবো না। আলেয়া, শুনছো তো, এই বাড়িতে আমার কিচ্ছু নাই। চলো। দেখছো না, দেখছো নিজেদের জীবনটা কিভাবে নষ্ট করলো। একটা বিয়ের তো মেয়েরা বিয়ে করছে। অলক্ষী, অসভ্য। ভালো হয়েছে বাড়ি থেকে গেছে। বাড়ি ছাইরা গেছে না? হ্যাঁ, যা বিয়া করছে ফকিনির জিরে, এখন বুঝবে মজা কেমনে সংসার করবে আর কেমনে কই থাকবে। যা ঘরে যা। হ্যাঁ যাই, লাইট করে থাকা হলো না। চলো তুমি। আব্বা, ধাক্কা দেন আব্বা। আর কোনো রাস্তা নাই, মানে আমার সামনে ভ্যান চালাই দেবো তোর। আচ্ছা বড় ভাই, আমি কি ইচ্ছে করে আইছি? আর তোমার সামনে ভ্যান চালা আইলে সমস্যাটা কি? সমস্যা না, অবশ্যই সমস্যা। তুই আমার ছোট ভাই হয়ে ভ্যান চালাইতেছস, আমার কাছে খারাপ লাগে না? লোকজন জিগেলে আমি কিছু কইতে পারি না। ও, তোমার তাহলে খারাপও লাগে না?
তোমার যদি এতই খারাপ লাগতো তাহলে তো বাড়ি থেকে বাইর করে দিতে পারতা না। অবশ্য তুমি তো আমার ভাই মনে করো না। কথা না শুনলে এরকমই হয়। যা করছস ভালো করছস, আপদ বিদায় হইছে। বড় ভাই, তুমি আমার হক মারছো, আর আম্মা আমার লগে কি করছে সে কথা আমি মুখে আনতে চাই না। আল্লাহ একদিন বিচার করব, সেই দিন বেশি দূরে না। আর আমার কষ্ট সারা জীবন থাকবো না, শেষ হইব। বাদল, আলো মেরে তোমার বাপের সম্পত্তি থেকে বঞ্চিত করে ভালো করো নাই বাবা। আপনি চুপ থাকেন। আপনার কারণে, আপনার মায়ের কারণে আমার ছোট ভাই ভ্যান চালায়, নাহলে বিয়েতে মেয়ে কেউ বিয়া করে? বড় ভাই, উনি আমার শ্বশুর, বাপের মতো। ধমক দিয়ে কথা বলবো না। ধমক দিয়ে কথা বললে আমার মাথার মধ্যে রক্ত উঠে যায়। এখনো সেট কমে নাই, থাক তোর সেট নিয়া। বড় ভাই, আম্মা কেমন আছে? আমার শরীর স্বাস্থ্য ভালো? ভ্যান চালকের অত কিছু জানতে নাই। তোমার ভাইটা আসলে মানুষের পর্যায়ে করো না। আপা, মা তো যাই করছে আমার লগে, খারাপ তো লাগে। মার কথা খুব মনে পড়ে আমার। চলেন। কি ব্যাপার বলবো, তোমাকে কাপড় চোপড় আমার এনে রাখতেছো কেন? কেন দিছে বুঝেন না? কাপড়গুলো আপনি ধুইবেন। সাবধানে কথা কইও। কারে কি কইতেছো তুমি? হ্যাঁ, একজনে কিন্তু বাড়ির থেকে বিদায় করছি, তোমারে বিদায় করতে কিন্তু বেশি সময় লাগবে না। পারেন তো শুধু এইটাই, আর কিছু পারেন না? আর আপনি আমার কি আলায় মনে করছেন আমি মিনারা? আমার সাথে গান গাইবেন না। আর এত কথা আমার ভালো লাগতেছে না। এই বাড়িতে থাকতে হলে কাজকর্ম করে খাইতে হবে, যেটাকে বলে কাবি খা, কাজের বিনিময় খাদ্য। তুমি আমার বাড়িতে দাঁড়াইয়া আমার সামনে আমারে কাজ করার কথা কইতেছো? তোমার সাহস তো কম না? আজকে বাদল বাড়ি আসুক, তারপর দেখো তোমার আমি কি করি। ও কি করবেন? কার বাড়ি আপনি করতেছেন? এটা আমার স্বামী বাদলের বাড়ি। আর এইসব কথা না আমি নিজে বলি নাই, আপনার ছেলে আমাকে আপনারা বলতে বলছে। ও তাই তো দেখতেছি। আজ কয়দিন যাব তোমার আচার ব্যবহারের মধ্যে অনেক পরিবর্তন। আমার জীবন থাকতো আমি এই কাপড় ধুবো না। না ধুইলে কান খুলে শুনে রাখেন, খাওয়া বন্ধ। আজকে বাদল বাড়ি আসুক, তোমারে আমি কি করবো দেখো। কত বড় সাহস আমার বাড়িতে আমারে কয় কাপড় ধুইতে। বাদল, এই বাদল, বাদল ঘুমাইছাস? একটু বাইরে আয় বাবা। দেখছো এই রাত বিরেতে ডাকাডাকি ভালো লাগে? কি হয়েছে মা, এত রাত বিরেতে ডাকতেছো কেন? কি করবো কও? আর এই কথাটা সকালে কইতে পারতো না? তোর বউ যে আমার খান বন্ধ করে দিছে এটা তুই জানোস? জানুম না কেন, অবশ্যই জানি। আর কি কইতে আইছো এটা কও। তোর বউ আমার খান বন্ধ করে দিছে, আর তুই সন্তান হয়ে এই কাজটা করতে পারলি? না পারার কি আছে? শুনছি তুমি নাকি কোনো কাজ করো না। কাজ না করলে খাওয়ান যোগ্য কেমনে? শোনো, তোমার এই বাড়িতে থাকতে দিছি এইটাই বেশি। এটা তো তোমার বাড়ি না। এক আপদ বিদায় হয়েছে, আর এক আপদ বিদায় হইলে বাঁচি। তুই মায়ের আপদ করতে পারলি? এই তুমি না কইছো হ্যাঁ যদি কাজ না করে বাড়ি থেকে বাড়ি করে দিতে? ঠিক আছে, আপনি কি কাজ করবেন এখন থেকে? তাহলে থাকতে পারেন, করবেন কাজ। আমার যদি কাজ করে খাইতে হয় তাহলে আমি তোকে বাড়িতে কাজ করবো কেন? আমি মাইশের বাড়িতে যাই কাম করে খামো। এই কথাটাই শুনতে চাইছিলাম। তুমি বিদায় হইলে খুব খুশি হই, না গেলে জোর করে বাইর করে দেবো। তোমার মতো মা আমার দরকার নাই। তোর মনে এই আছিল তোর কথায় আমি আমার আলমরে বাড়ি থেকে বাইর করে দিছি, আর আজকে তুই আমার বাড়ি থেকে বাইর করে দিতে চাস? এত কথা বলেন কেন আপনি? হ্যাঁ, কাজ করলে থাকবেন, নাহলে বিদায় হন বাড়ি থেকে। তুমি এত কথা কইতেছো কেন? না গেলে জোর করে বাইর করে দাও না, ধাক্কা দিয়ে বাইর করে দাও। দিব নাকি ধাক্কা? যান। মেজাজটা খারাপ করে দেয়। ও তাকে তো আমার সন্তান গর্বে ঘুম দরকার, তা না তোমার মার সাথে আমার ক্যাসের বছর করতে হইব। আপদ বিদায় হয়েছে, চলো ঘুমাইতেছি। চলো। হ্যালো, শোন ফজল, তো সেলিমরে দিয়া মুরগিটা পাঠাই দে, বুঝছস? দাদা দাদা এ খালা বুঝলাম না, এ কখন করে মাছ ধুতে এতক্ষণ লাগতেছে কি লিগা? দুটো হাত দেন।
ধুইতেছি বাবা, শরীরটা অনেক খারাপ লাগতেছে, বাইর থেকে অনেক জ্বর আইছে। বুঝলাম না আমি কেন রব দিয়ে খেলে তোর অসুখ আর অসুখ এর কাম করে লাগবো কি লিখা তুই জানগা না বাসান, আপনি আমার বাদ দিয়েন না, আমার বাদ দিয়ে দিলাম খাবো কি, কই থাকবো, কই যাবো? আমি বুঝতেছি না মানে আপনি কই দেবেন না কই দেবেন এটা আমি দিয়ে কি করবো? টাকা দিতেছি কাম করবেন, কাম করতে পারবেন না সুস্থ যাইবেন গেছে। আমি কাম করতেছি বাবা, আমার খেতে দিন না। আরে জালার একটা কেটা বলা কামটা করেন দ্রুত আটটা চালান করেন। আলি কাঁদে করেন। আম্মা তুমি হোটেলে কি করতেছো? কি করেন দেখেন না কাজ করতেছে। আপনি কে? আপনিও তো বেশি নেই, আপনি কেন আমার আম্মা করতেছে, উনি আম্মা করতেছে কে? এ ভাই জি আপনার কি হয় আপনি কি আর ছেড়ে নাকি বুঝি তো তুমি মনে মানে উনি আমার মা। ধর্মিয়া মা হইলে অসুস্থ মারে বাড়ির থেকে বাড়ি করছেন কি লিখা খাবে বাড়িছেন কি লিখা দেন অসুস্থ হ্যাঁ কয়টা বাচ্চা হতে ঘর রাখতে না। আরে ওনার তো দোষ নাই, এই মা খারাপ, এই খারাপ মায়ের সন্তান বাড়ির থেকে বাইর করে দিয়েছিল তো এর লেগাইছে প্রায়শ্চিত্ত করতেছে। মা তুমি হোটেলের মধ্যে কাজ করতেছো, একবারও তো আমার জানাইলে না। কাজ করতেছো কেন? কি হয়েছে তোমার? ভাই আমি আমার মারে নিয়ে যেতেছি। সমস্যা নেই আগে ডাক্তার দেখেন সঙ্গে আগে ডাক্তার দেখেন হাসপাতালে দেন। চলো তুমি এই জায়গায় কাজ করতেছো। এটা তোর বাড়ি? হ্যাঁ মা না আমার বাড়ি। আলেয়া আলেয়া দেও গাড়ি নিয়ে এসেছি। আমার এই অবস্থা কেন? আরে বাজারে যাওয়ার সময় হঠাৎ করে আমি হোটেলের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখতেছি কি আম্মা হোটেলে থালা বাসন মাজতেছে। আমি কইলাম কিরে আমার মা হোটেলে থালা বাসন মাজবো, সেটা দেখে আমি থাকতে পারি নাই, আমি সাথে সাথে নিয়ে এসেছি। হ্যাঁ নিয়ে আসছো, খুব ভালো করছো। মারে দেখলো আমার পাপের ফল, আমি যে পাপ করছি তার শাস্তি পাইতেছি। তোরে আমি বাড়ি থেকে বাইর করে দিছি, তোমারে অলক্ষী বউকে আমি বাড়ি থেকে বাইর করে দিছি। তুই বাড়ি থেকে বাইরে ওনার পরে তোর বড় ভাই আমার না খাওয়াই রাখছে, ওরা জামাই ভূত হয়েছে, আমার গায়েও হাত তুলতে চাইছে, আমার দিনের পর দিন খাওয়ান দিত না। আমি অনেক কষ্ট করতে করতে পরে বাধ্য হয়েছি বাড়ি থেকে বাইরে যেতে। আল্লাহর কি চমৎকার বিচার! এই যে বিচার পাইতে কিন্তু খুব বেশি দেরি হইল না, অনেক অপেক্ষা করতে হইল না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আপনি তো মানুষটা কোনোদিন মানুষই মনে করেন নাই, কেন এমন করছিলেন মা? কারোর সাথে অন্যায় কইরা কোনোদিন পার পাওয়া যায় না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে বানাইছে যেভাবে, আল্লাহ কারোর কষ্ট সহ্য করতে পারে না। আপনি আপনি যেভাবে ছোট করে দেখতেন, আপনি যেভাবে অপমান করতেন, যেভাবে যেভাবে অত্যাচার করতেন, সব কিন্তু আবার প্রাকৃতিকভাবে আপনার দিকে ফেরত আসছে। এভাবেই আসে মা, কেউ অন্যায় করে কোনো দিন পার পায় না। আপনার ছেলের বউরে যদি আপনি নিজের মেয়ে মনে করেন, আপনার ছেলের বউ কিন্তু আপনার নিজের মা মনে করবে। আপনার ছেলের বউরে যদি আপনি কাজের লোক মনে করেন, আর আপনার সেই ছেলের বউই আপনারই একদিন কাজের মহিলা বানায় রাখা দিব। তার বিচার তো দেখলেন আম্মা, তার প্রমাণ তো পাইলেন। আর কোনোদিন এমন করেন না, আর কোনোদিন কারোর সাথে খারাপ করেন না আম্মা। যতদিন বাইসা থাকেন শুধু ভালোভাবে ভালোবাসায় বাঁচেন। আম্মা একদিন তুমি আলিয়ারে বাড়ি থেকে বাইর করে দিছিলা অলক্ষী বউকুয়া, আজকে সেও যদি তোমার বাড়ি থেকে বের করে দেয়, সে যদি বাড়ি থেকে না থাকতে দেয়, তাহলে কি করবা? কেন থাকতে দিব না আমি? সে তোমার মা হইলে সে তো আমারও মা। হ্যাঁ আসলে বাবা যে আমরা গরিব হইতে পারি, আমার মেয়ের কিন্তু আমি ওই শিক্ষা দিই নেই। মা শাশুড়ি ঘরে নিয়ে যা। বৌমা তুমি পারলে আমার মাফ করে দিও মা। আমি তোমার সব সময় অলক্ষী কইছি,
অলক্ষী বউকে বাড়ির থেকে বাইর করে দিছি। আসলে আমি ভুল, তুমি অলক্ষী না মা, তুমি হইলে আমার লক্ষ্মী বউ। আবার সব আগের মতো হয়ে যাবে আম্মা।